প্রিয় বড় ভাই আসাদুজ্জামান আসাদ ভাই, প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমার্ধ শেষে কোনো দল কিন্তু গোল করতে পারেনি। খেলার ফলাফল ছিল 0। ইতিমধ্যে কিন্তু প্রান্ত বদল হয়ে গেছে। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন হাসিয়া নবতরঙ্গ ক্রীড়া সংঘ এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছেন শালটিয়া লিয়ং স্টার। এই মুহূর্তে আক্রমণে হাসিয়া নবতরঙ্গ গোল দিলে 500 এবং গোল দিলে জয়লাভ করলে কিন্তু চারটা গরু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মিস করবেন না কোনো খেলোয়াড়। দুই দলের 22 জন খেলোয়াড়, 3 জন ধারাভাষ্যকার, অসংখ্য অতিথি মহোদয় মঞ্চ এবং হাজার হাজার দর্শক সমাগম এসেছেন আজকের এই মাঠে। সেখান থেকে একটি মাত্র ভাগ্যবান বিজয়ী যিনি সৈয়দপুর টু ঢাকা যেতে পারবেন। দেখা যাক আজকের এই ম্যাচে কোন দর্শক বিজয়ী লাভ করে, সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধুরা, কোন দল এখন পর্যন্ত গোল করতে পারে না। হাসিবুর রহমান অন্যতম ডিফেন্ডার আছেন, খেলার একাদশে বাড়িয়ে দিচ্ছেন। উদ্দেশ্য কিন্তু ওখানে হাতে লেগেছে, তার কারণে খেলা পরিচালক যিনি ভোলানাথ দাদা বাঁশির সুর কিন্তু বেঁচে গেছে, অর্থাৎ প্রতিপক্ষের একটি বলতে পারি। সত্যপর জাতীয় খেলোয়াড় নিকোলাস পরান অসাধারণ খেলোয়াড়, যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের বিপদের কারণ হতে পারে। 6 নম্বর জাতীয় খেলোয়াড় গোলমুখে কিছুটা দেখা যাক ভাসমান অবস্থা হেড হয় কিনা। সেখান থেকে আবারও 14 নম্বর জাতীয় সম্ভবত কমলা থাম দেখে শুনে ঠিক করেছিলেন, কিছুটা কেস হলো হয়েছিল, সেখান থেকে গোলরক্ষক এবং অন্যতম লাগাতে পারেন কিনা এবং ভালো ঠিক করে তিনি দলকে প্রতিপক্ষকে আঘাত হানতে পারেন কিনা সেটি দেখার বিষয়। সেখান থেকে প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ম্যাচ ক্যান্টের উত্তেজনাপূর্ণ। দুই দলে কিন্তু 3টি করে ম্যাচ খেলেছেন, 3টি ম্যাচে কিন্তু জয়লাভ করেছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি দুই দলে কিন্তু অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী। সেখান থেকে মধ্যমাঠে নিকোলাস পরান, সেখান থেকে আরিফ যাচ্ছে নম্বর 10, কাজে লাগাতে পারেন কিনা ডান প্রান্ত দিয়ে সম্ভবত, সেখান থেকে রিয়াজ কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যাই হোক মনে হয় বিমানের টিকিট পেয়ে গেছে। জানি না ভাগ্য কোথায় আছে, সেটি কিন্তু শেষে আমরা জানতে পারবো। দর্শক বন্ধুরা, আপনাদের হাতে যে টিকিট আছে আপনারা অন্তপক্ষে একবার পড়ে নেবেন। আসলে সৌজন্যে রেডিকেমিক্যাল কোম্পানি ঢাকা বাংলাদেশ, সেই কোম্পানির কিন্তু স্বত্বাধিকারী যিনি সেলিম মহোদয়, তিনি কিন্তু আমাদের মঞ্চে আছেন এবং ওই কোম্পানির ম্যানেজার তিনিও কিন্তু মঞ্চে আছেন। সেলিম ভাইয়ের ছোট ভাই তিনিও কিন্তু মঞ্চে আছেন এবং জেলা দুঃখিত ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং ছাত্র সমন্বয়ক তিনিও মঞ্চে উপস্থিত আছেন। দর্শক বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সঙ্গে টুর্নামেন্টের সব সময় যিনি কত পরিশ্রম করেছেন আমাদের সাইফুল ভাই এবং লিটু ভাইয়ের কথা না বললেন এবং যে সকল ভাইদের আমি নাম জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ। হেড করেছেন কাছাকাছি কিন্তু দিলেন না প্রতিপক্ষকে, বল যেন লুটে নিলেন। সেই এলিসন বেকারের কথা মনে পড়ে যায়, সেই আর্জেন্টিনার গোলরক্ষকের কথা মনে পড়ে যায়। প্রিয় দর্শক, যাই হোক সেখান থেকে হাসিবুর রহমান নিয়ন্ত্রণে রেখেছেন। মধ্যমাঠে বিপদ হতে পারে, ভাসমান অবস্থা কিছুটাই সেখান থেকে মধ্যমাঠ আবারও নিকোলাস পরান, যার কথা বলছিলাম, ঘুরিয়ে দিয়েছে। সপ্তপর যাচ্ছি ব্রাজিলের 7টা গোল খেয়েছিল, সেই কথা মনে পড়ে গেল। দুঃখজনক সত্য দর্শক বন্ধু। যাই হোক নিকোলাস পরান দ্রুতগতি সম্পূর্ণ একজন খেলোয়াড়, বাদুগঞ্জ থেকে আগত, কিন্তু আজকে শালটিয়া ইয়ং স্টার ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন। মুরাদ হয়তোবা বাধা দিয়েছেন কিনা, তার কারণে কিন্তু খেলা পরিচালক বাসে বাজিয়ে দিয়েছেন। সেখান থেকে সম্ভবত রিয়া আবার সেখান থেকে 6 নম্বর যাচ্ছে ধারে গোলমুখে কিক, মানব দলের বাধা, পাল্টা আক্রমণ। আরে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য যাচ্ছে নম্বর 8, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা ভুল হয়েছে। যাই হোক এবার ঘুরিয়ে নিয়েছেন লিও, যাচ্ছে নম্বর 6, যিনি ঢাকা বসুন্ধরা কিংসের নিয়মিত একজন খেলার দীর্ঘ ব্যক্তিত্ব সরকার। কিন্তু না দর্শক বন্ধু, এই থেকে কিন্তু হলুদ পতাকা উঠে গেছে সেই মাথার উপর, অর্থাৎ অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে কিন্তু ফ্রি কিক। দর্শক বন্ধু, টানটার উত্তেজনাপূর্ণ কোনো দলে গোল করতে পারেনি, কোনো দলের খেলা 500 টাকা এখন পর্যন্ত রিসিভ এবং গ্রহণ করতে পারেনি। দর্শক বন্ধু, যাই হোক খেলার পরিচালকের বাসি বেজের সময় পানি, আমি সেই সঙ্গে পানির গাড়ির ড্রাইভার যিনি, তাকে গাড়ি নিয়ে মাঠে যাওয়ার জন্য বিরত রোধ করছেন। প্রিয় দর্শক বন্ধুরা, যে কথা বলছিলাম যে আপনাদের যখন গেটে প্রবেশ করেছেন একটি টোকেন দেওয়া আছে, এই টোকেনটি আপনারা একটি মনোযোগ দিয়ে শুনবেন।